আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যমুনার সামনে থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। দর্শক, আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে কিন্তু অনেকক্ষণ ধরে তারা ভিজে কিন্তু আন্দোলন সক্রিয়ভাবে চালাচ্ছে, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সমস্ত শিক্ষার্থী কিন্তু তাদের শরীর ভেজা, অর্থাৎ তারা ভিজে আন্দোলন সক্রিয়ভাবে পালন করছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে যমুনার সামনে তারা আজকে লং মার্চে এসেছিলেন। সেই লং মার্চে আসার পথে তারা কাকরাইল মসজিদের সামনের মোড়ে তাদেরকে বাধাগ্রস্ত করে এবং সেই বাধাগ্রস্ত করার পরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়, এমনটি কিন্তু দর্শক আমরা দেখেছি। উত্তেজনার সময় আমরা দেখেছি যে পুলিশকে টিএসএল নিক্ষেপ করতে, এবং পুলিশ কিন্তু টিএসএল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করার কারণে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা অসুস্থ হয়েছে এবং ব্যথা পেয়েছে, কারো শরীরে গুলি লেগেছে। তারা কিন্তু দর্শক, যারা অসুস্থ অথবা যারা এখানে আন্দোলনে এসে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এমনটি কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি। দর্শক, দেখছেন যে এইমাত্র কিন্তু বৃষ্টি শেষ হলো। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে সকলের শরীর কিন্তু ভিজা, তারা ভিজে আন্দোলন কিন্তু সক্রিয়ভাবে পালন করছে, এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে আরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস আসছে, অর্থাৎ তারা কিন্তু তাদের সদস্য কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। দর্শক, তাদের যে তিন দফা দাবি আছে, সেই 3 দফা দাবিতেই কিন্তু আজকে এই যমুনার উদ্দেশ্যে তারা লং মার্চ করেছিল। সেই লং মার্চে আমরা দেখেছি যে, আমরা জানি সেখানে কিন্তু শুধু ক্যাম্পাসের ছাত্ররা নাই, সেখানে যে সংগঠনগুলি আছে রাজনৈতিক সাংস্কৃতিক সব সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছে। দর্শক, দেখতে থাকুন, সাথে থাকুন, জানতে থাকুন। দর্শক, আমরা যারা এখানে স্টুডেন্ট আছে তাদের সঙ্গেও কথা বলে জানতে চাইবো তাদের প্রতিক্রিয়া। ভাইয়া, বৃষ্টি তো আপনারা দেখছি যে ভিজে আন্দোলন করছেন, একটু বিষয়টা একটু বলেন ভাই। আচ্ছা, আমাদের কষ্ট করছেন কেন? স্পষ্ট যে সবাই জানে যে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে সেখানে হলের কোনো সুবিধা নেই বা আবাসন ভাতার কোনো সুবিধা নেই। দীর্ঘদিন ধরে এরকম ভাবে আমাদেরকে অত্যাচারিত করা হয়েছে, বাজেট নিয়েও বৈষম্য করা হয়েছে। তো তারপর ইউজিসির সাথে বা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তারা কিছু দিতে পারেনি। এরপরে 5 আগস্টের পরবর্তীতে আমরা যোগাযোগ করছি, আমাদের টিচাররা শিক্ষার্থী প্রতিনিধিরা যোগাযোগ করেছে। আমরা 2টা আন্দোলন করছি, আপনারা জানেন, সচিবালয় ঘেরাও পর্যন্ত করছে। তারা আমাদের আশ্বাস দেয় কিন্তু কোনো কার্যক্রম কিছু করে না। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি ছিল যে আমাদের দাবিগুলো আমরা প্রধান উপদেষ্টা বরাবর জানাবো, এবং আমাদের যে সংকট আসলে দেশবাসী জানুক, তারা দেখুক। আমাদের একটা হল নেটা এই খুবই দুশ্চিন্তার একটা বিষয়, আবাসন ভাতার একটা বিষয়। আমাদের 3টা দাবি ছিল। তো এই জন্য আমাদের শান্তিপূর্ণ যাত্রা করছিলাম। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে টিয়ারশেল মারছে, গুলি মরছে, বা আমাদের গ্রেনেড হামলা পর্যন্ত করা হয়েছে। আমাদের টিচাররা এখানে আহত হয়েছে, আমাদের অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। আমাদের দাবি এখন একটাই, যে আমাদের যে 3 দফা দাবি আছে, যেখানে আবাসন ভাতা, হল ক্যাম্পাসের যে কাজগুলো আছে এইগুলো দ্রুত করার জন্য, এইগুলো যদি না করে তাহলে আমরা মানে একটু কঠোর কর্মসূচিতে অবস্থান করবো, তাহলে আমরা এখান থেকে যাবো না। আমাদের ক্যাম্পাস অলরেডি অফ করা আছে, যতক্ষণ না দাবি না মানবো আমরা এখানে থাকবো। আচ্ছা, আপনাদের আনুমানিক কতজন আহত হয়েছে বা গুলিবিদ্ধ কেউ হয়েছে কিনা? আমরা সাংবাদিকরা জানাইছে 100+ আহত হয়েছে। ওখানে এখনো আমরা হয়তো বাড়তে পারে, আমরা এখনো ওই নিউজটা পাইনি। টিচাররা অনেক আহত হয়েছে, এটা আসলে সাংবাদিকও আহত হয়েছে অনেকজন। এরকম আমরা দর্শক, যেমনটি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অনেকে কিন্তু আহত হয়েছেন। তিনি বললেন যে সংখ্যা বলা যাচ্ছে না, কিন্তু অনেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকের শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, আজকে লং মার্চের যে ডাক দিয়েছিলেন, সেই লং মার্চ কিন্তু এখনো বৃষ্টি অপেক্ষা করে কিন্তু তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে, এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে থাকুন। আসলে বর্তমানে যে আমরা পরিস্থিতি দেখছি যে দীর্ঘ 3 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখছি যে যমুনার সামনে দিয়ে কিন্তু ব্যারিকেড সৃষ্টি করেছে এবং পুলিশ, বিজিবি, তারপর আমরা আর্মিকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রোটোকল নিয়ে তারা সক্রিয় ভূমিকা আছেন। অর্থাৎ কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে শিক্ষার্থীরা, সেজন্য তারা সক্রিয় ভূমিকা পালন করছে। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল এবং আমরা পানিও দেখতে পাচ্ছি এখনো রানিং ভাবে চলছে। দর্শক,
প্রায় আধা ঘন্টা বৃষ্টি 30 মিনিটের মতো বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ভিজে ভিজে কিন্তু আন্দোলন এখনো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। তাদের দাবিগুলো আদায়ের জন্য তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সচিবালয়ে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু দরখাস্ত অর্থাৎ তারা স্মারকলিপি জমা দিয়েছিলেন, কিন্তু সেগুলি তারা সবসময় বলে আসে যে তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তাদের দাবি মেনে নেওয়া না হয় না, এমনটাই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যমুনা ঘেরাও করার জন্য লং মার্চের ডাক দিয়েছিলেন। সেই লং মার্চ করার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে যমুনা আর সামনে গেটে কিন্তু পুলিশ প্রোটোকল নিয়ে তাদের উপর আক্রমণ করেছে। দর্শক দেখতে থাকুন, আরো জানার জন্য সঙ্গে থাকুন। দর্শক আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক ভিসি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু কাকরাইলে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ যমুনায় আর যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির জন্য কিন্তু তিনি গাড়ি নিয়ে ছাত্রদেরকে তাদের সঙ্গে সম্মতি জানানোর জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দর্শক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে করে তারা এখানে এসে উপস্থিত হয়েছে, এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে সাথে থাকুন, জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক আসলে এই আন্দোলনের কারণে সাধারণ জনগণের কেমন ভোগান্তি হচ্ছে সেমনটি আমরা জানার চেষ্টা করব। ভাইয়া, এই যে আন্দোলনের কারণে আমরা দেখছি জ্যামজট এবং সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এই বিষয়টি কেমন করে দেখছেন? ভাই এখন তো হুট করে আসছে এক রাস্তা দিয়ে, রাস্তার আশেপাশে জ্যাম। এখন কিসের আন্দোলন বলছে এই ভাইয়া বললো জগন্নাথের যে আন্দোলন। এখন আমাদের ভোগান্তি হচ্ছে যে আমরা এক রাস্তা থেকে আরেক রাস্তায় আসতেছি, আমাদের তো সমস্যা হচ্ছে পুরো রাস্তা ব্যারিকেড দেওয়া, তারপরেও মানুষ জনগণ ভেঙে চুরে যেটা ব্যারিকেডও ভেঙে চুরে আসতেছে। কিন্তু এখন আমাদের হলো সাধারণ যেমন তাদের আন্দোলন, ভাইদের আন্দোলন, ভাইদের একটা কারণ আন্দোলন করতেছে তারা, সেটার সাপোর্টে আমরা আছি। কিন্তু আমাদেরও তো একটা সমস্যা, কারণ এই যে ভোগান্তি হচ্ছে আমাদের কোনো রাস্তাই মানে একদমই টোটালি বন্ধ সম্পূর্ণ। একটা রাস্তা তো খুলে দিলে আমরা যেতে পারি জনগণ, কিন্তু তাও উপায় নেই, সবই রাস্তা টোটালি বন্ধ। এখন আমরা প্রচুর পেরেশানিতে, এখন আমরা সবাই জনগণের যাত্রা করছি। দর্শক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, একজন ভাই কিন্তু সাধারণ জনগণ হিসেবে তিনি তার বক্তব্য পেশ করেছেন এবং দর্শক যারা আপনারা দেখছেন লাইভটি অবশ্যই আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। দর্শক এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লং মার্চ ছিল, সেই লং মার্চের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।